আমাদের 400 টাকা আছে, 500 টাকা কেজি আছে স্পেশাল মোয়ার প্যাকেট। আর নর্মাল 200 টাকা, নর্মাল 200 টাকা থেকে শুরু। এবার যারা বেশি কিনবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আছে তো? এগুলো 10 পিসের প্যাকেট হয়, ওজন থাকে 500 গ্রাম, 130 টাকা দাম। এইগুলো আছে আমার 10 পিসের প্যাকেট, ওজন থাকে 500 গ্রাম, 180 টাকা দাম। আর এইটা আছে আমাদের স্পেশাল মোয়ার মধ্যে একটা, এটা 10 পিসের প্যাকেট, দাম 250 টাকা। দোকানটা কত রাখছেন? 10 বাটি। আচ্ছা, স্পেশাল কোনগুলো? স্পেশাল মোয়া আছে, যেমন ধরুন এই আছে। ফাইনালি আমরা এসে গেছি মোয়া গ্রামে। শীতকাল মানে নলেন গুড়, পিঠে পায়েস আর মোয়ার কথা মনে পড়ে। আর মোয়া মানেই জয়নগরের মোয়া। শীতকালে মোয়া তো আমরা সবাই খাই, কিন্তু যেখানে মোয়া তৈরি হয় সেটা দেখতে ইচ্ছে হয় না। তাই আজ ছুটির দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জয়নগর, বহুরুর উদ্দেশ্যে। নামটা অবশ্যই জয়নগরের মোয়া, কিন্তু জয়নগর স্টেশনের এক স্টপেজ আগে বহুরু থেকেই এই মোয়া শিল্পকর্মের দেখা মেলে। ফাইনালি আমরা এসে গেছি মোয়া গ্রামে, মোয়া গ্রাম বহুরু। এবার বাজে দেওয়া একদম কাজু কিশমিশ মুখে একদম গলে যাচ্ছে। আচ্ছা, কনকচুর খইটা স্পেশালি এইখানেই পাওয়া যায়? হ্যাঁ, বড়তেই পাওয়া যায়। কনকচুর খইয়ের বৈশিষ্ট্য হলো মোয়া নরম হবে। আচ্ছা, মোয়া নরম হবে, গালে দিলে মিলিয়ে যাবে। আর যেই সব মোয়াগুলো আপনার শক্ত হয়, জানেন ওটা কনকচুর খইয়ের মোয়া নয়, ওটা 2 নম্বর খইয়ের মোয়া। কনকচুর খই হলে মোয়া নরম হবে, খেতে সুস্বাদু হবে, গালে দেবেন মোয়াটা মিলিয়ে যাবে। আর যেটা আমার শক্ত ভাব হবে ওটা আপনার 2 নম্বর খইয়ের মোয়া, কনকচুর নয়। দোকান কি সারাদিনই খোলা? সকাল 5টা থেকে রাত্রি 11টা। আচ্ছা, আর দুপুরবেলা টাইমে 3টের দিকে স্টাফেদের লাঞ্চ হয়, তাই তো? স্টাফেদের লাঞ্চ, সবাই লাঞ্চ হয়, ওই সময় একটু স্টাফ কম থাকে। আচ্ছা, এখন লাঞ্চ আবার 3টে থেকে শুরু হবে। 3টে থেকে? হ্যাঁ, 1 কিলোর দাম 220। এটা 1 নম্বর গুড় দাদা, তাই তো? হ্যাঁ, এটা 1 নম্বর গুড়। আচ্ছা, আপনার নাম একবার বলে দিন। অশোক দাস। আর দোকানের নাম? রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। দেখছেন আপনারা, প্রপারেটর অশোক দাস আর সন। পড়ে যাবে না তো? টাইট থাকবে তো? না, ওই হাওয়াজারটাই রেখে দিই। প্রত্যেক দিন এখানে মোয়া বানানো হয়। এখন মোয়া বানানোর প্রিপারেশন চলছে। মোয়া তৈরির জন্য একে একে পরিমাণ মতো কনকচুর খই, কাজু বাদাম, কিশমিশ, ঘি, আমুল দুধ, মিল্ক ক্রিম, এলাচের গুঁড়ো সহযোগে একে একে প্রত্যেক কড়াইতে সম পরিমাণে মেপে মেপে রেডি করা হচ্ছে এবং মেশানো হচ্ছে। সমস্ত উপকরণ ভালো করে মেশানোর পর নলেন গুড় সহযোগে আবার মেশানো হবে।
সমস্ত উপকরণ বারে বারে ভালো করে মেশানোর পর ফাইনালি মোয়া তৈরি করা শুরু। প্রত্যেকটি মোয়া একই সাইজের মেপে মেপে তৈরি করা হয়। একটি প্যাকেট 500 গ্রাম ওজনের। মহিলা কারিগররা কি দ্রুত প্যাকেটের পর প্যাকেট মোয়া তৈরি করে চলেছেন। দেখলেন কিভাবে মোয়া তৈরি করা হয়। আমরা মোয়া খেলাম, বাড়ির জন্য নিলাম, এবার ফিরবো বাড়ির উদ্দেশ্যে। কত বছর ধরে আসছে? মাঝে মধ্যে আসছে, মাঝে মাঝে না, মানে মোয়া সিজনে কত বছর ধরে আসছে? মোয়া কেনা ওই রকম অ্যাকচুয়ালি ব্যাপার নেই, যখনই কোনো কাজের সময় কাজের ক্ষেত্রে আসি তখনই করে নিয়ে। কত বছর ধরে আসছেন বড়ুতে? কবে এসেছিলাম না? কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন ভিডিওর আপডেট পেতে। নমস্কার, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।